গত ক্লাসে মাহি ও হিরো আলমকে নিয়ে এই সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদের বাসার কাজ দিয়েছিলাম। তো অনেকেই ক, খ, গ পেরেছো, কিন্তু ঘ করতে পারো না। ঘ প্রশ্ন তো এরকম দেওয়া ছিল যে মাহি ও হিরো আলমের ভোটের ব্যবধান যোগের মাধ্যমে বের করো। মানে আমরা দেখতে পাচ্ছি যে মাহি ভোট পেয়েছে হচ্ছে 20টি কেন্দ্রে 67 এবং হিরো আলম 20টি কেন্দ্রে পেয়েছে 62 ভোট। তো এই 67 এবং 62 যোগের মাধ্যমে পার্থক্য, অর্থাৎ আমরা এখানে স্পষ্ট বুঝতে পারতেছি যে যে তাদের ভোটের যে ব্যবধান সেটি হচ্ছে মাত্র 5। কিন্তু এখানে যোগ করলে তো আর 5 হওয়ার কথা না, কিন্তু আমরা এখন যোগ করব, হবে 5। অর্থাৎ এটি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি হতে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের ঘ নম্বরে কিন্তু এই ধরনের প্রশ্নই বেশি এসেছে। বিগত যতগুলো বোর্ড দেখছি প্রত্যেকটা বোর্ডে এই ধরনের প্রশ্ন করে, দুয়ের পরিপূরক অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য বের করো। তো আমি তোমাদের একটা উদ্দীপক সাজিয়ে দিয়েছিলাম এবারে নির্বাচনকে কেন্দ্র করে, যে মাহি ও হিরো আলম 20টি কেন্দ্রে ভোট পেয়েছে 67 আর 62, একজন 67 একজন 62, তো পার্থক্যটা যোগের মাধ্যমে বের করো। তো আমি এখন তোমাদের এই গ নাম্বারটা করে দিব। আর ক, খ, গ এটি অনেকেই পারছো। তো গত ক্লাসের বাসার কাজটা আমি সমাধান করে দিচ্ছি, যারা করছো তারা আমার সাথে মিলাও, আর যারা করতে পারো নাই বা বোঝো নাই তারা এখন বোঝার চেষ্টা করো। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে অবশ্যই অবশ্যই পারবে। আর যদি তোমার আইসিটিতে বেশি সমস্যা হয়ে থাকে, যদি আইসিটি একেবারেই না পারো বা চিন্তা করো আইসিটিতে সর্বোচ্চ নাম্বার তুলবে, তাহলে আমার এই নাম্বারে এসএমএস দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিয়ে আমার কাছে আইসিটি পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। ওকে, যাও আমি এই প্রশ্নটির উত্তর আমি তোমাদেরকে এখন করে দিচ্ছি, যোগের মাধ্যমে পার্থক্য বের করে কিভাবে। তো আমরা হচ্ছে এখন গহ নাম্বার প্রশ্নের উত্তর করব। তো ফার্স্টে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করে নিব। তো এই সৃজনশীল প্রশ্নের গতে হচ্ছে এই মাহির যে ভোট প্রাপ্ত ভোট এটি বাইনারি করতে বলা হয়েছিল। তো কষ্ট করে গতে না করলে হইতো, কিন্তু যেহেতু এখানে গ নাই তা আমি দুটোই লিখে দিব। তো ফার্স্টে আমরা দেখো কিভাবে করবে, মনোযোগ সহকারে একটু দেখো। মানে এটা তো পারবেই, এই ধরনের প্রশ্ন যেভাবে আসুক তুমি কিন্তু উত্তর করতে পারবে। আচ্ছা একটু দেখো, আমরা প্রথমে উত্তর লিখছি। আমরা লিখবো যে মাহির প্রাপ্ত ভোট বাইনারিতে রূপান্তর করা হলো। মাহির প্রাপ্ত ভোট সংখ্যা বাইনারিতে রূপান্তর করা হলো। আচ্ছা, তো এখন এই মাহির ভোট সংখ্যা কত? 67, এটা আমরা বাইনারিতে রূপান্তর করব। আমরা জানি যে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র ওই সংখ্যার বেস দ্বারা ভাগ। তো 2 67 মধ্যে কতবার যায় বলতো? 2 67 মধ্যে যা হচ্ছে 33 বার। 33 দুগুণে 66 আছে 67, তাহলে ভাগশেষ হচ্ছে 1। আবার ভাগ করব। 2 33 মধ্যে যায় কবার? 2 33 মধ্যে যা হচ্ছে 16 বার। 16 দুগুণে 32 আছে 33, তাহলে ভাগশেষ হচ্ছে 1। আবার ভাগ করব। 2 16 মধ্যে কতবার যায়? 8 বার। 8 দুগুণে 16 আছে 16, তাহলে ভাগশেষ 0। আবার ভাগ দিব। 4 দুগুণে 8 আছে 8, ভাগশেষ 0। আবার ভাগ। 2 4 এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4 আছে 4, ভাগশেষ 0। আবার ভাগ। 2 2 এর মধ্যে একবার যায়, 2 1 2 আছে 2, তাহলে ভাগশেষ 0। আবার ভাগ। এখন প্রশ্ন হচ্ছে 2 কি 1 এর মধ্যে যায়? যায় না, কারণ 2 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট। আমরা জানি যে বড় সংখ্যা কখনোই ছোট সংখ্যার মধ্যে যায় না। এমন পরিস্থিতি হলে ভাগফল 0 আর এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তো অ্যান্সার হচ্ছে অতএব 100, সরি, হ্যাঁ 100, 4টি জিরো আর কি, তারপরে 2টি 1। এই হচ্ছে তোমার মাহির মানে প্রাপ্ত ভোট সংখ্যা বাইনারিতে রূপান্তর করা হলো। এরপর আমরা হিরো আলমেরটা করব। আচ্ছা, এখানে আমি লিখি যে, ধরো আমার তো নিচে জায়গা না, আমি এখানে করতেছি আর কি। এখানে লিখলাম হিরো আলমের প্রাপ্ত ভোট সংখ্যা বাইনারিতে রূপান্তর করা হলো। এখন আমরা হিরো হিরো আলমেরটা করব। তো তোমরা নোট করতে পারো জাস্ট এতটুকু, অর্থাৎ আমরা প্রথমে দুইটাকে বাইনারি করে নিব, তারপরে যোগের মাধ্যমে পার্থক্য দিব। কারণ যোগের মাধ্যমে পার্থক্য করতে হলে অবশ্যই অবশ্যই বাইনারিতে যেতে হয়, বাইনারি ছাড়া যোগের মাধ্যমে পার্থক্য করা যায় না। আচ্ছা, আমি এটা মুছে ফেললাম, আমি এটা মুছে ফেলি। এখন হচ্ছে আমি হিরো আলমেরটা বাইনারি করব, তারপরে কিভাবে যোগের মাধ্যমে পার্থক্য করে সেটা শেখাবো। ওকে, আচ্ছা আমি এখানে লিখে রাখি আর কি, মাহির প্রাপ্ত ভোট সংখ্যা বাইনারিতে কত ছিল। ছিল হচ্ছে 67 দশমিকে, এইটা সমান সমান বাইনারিতে ছিল হচ্ছে 1 4টা 0 1 1, আমি লিখে রাখলাম। ওকে, আচ্ছা এবার হিরো আলমের কত আছে? 62, এইটা আমরা বাইনারিতে কনভার্ট করব। আচ্ছা, 2 62 এর মধ্যে যায় কয়বার? 32 বার। আচ্ছা 31 বার। তো 2 62 মধ্যে 31 বার যায়, কিভাবে বের করলাম? 2 6 এর মধ্যে 3 বার, 2 2 এর মধ্যে একবার। 31 দুগুণে 62 আছে 62, ভাগশেষ 0। আবার ভাগ দিব। 2 31 এর মধ্যে যায় কয়বার? 15 বার। 15 দুগুণে 30 আছে 31, ভাগশেষ 1। আবার ভাগ। 2 15 এর মধ্যে যায় কয়বার? 7 বার। 7 দুগুণে 14 আছে 15, ভাগশেষ 1। আবার ভাগ।
2 7 এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণে 6 আছে 7, ভাগশেষ 1, আবার ভাগ 2 3 এর মধ্যে কয়বার যায় বলতো? একবার, 2 1 কে 2 আছে 3, ভাগশেষ 1, আবার ভাগ 2 1 এর মধ্যে যায় না, অর্থাৎ এমন পরিস্থিতি হলে ভাগফল শূন্য, এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে আমরা যদি সাজিয়ে রেখে আমরা অ্যান্সার পেয়ে যাব। অতএব 1 1 1 1 1 0, অর্থাৎ আমরা হিরো আলমের বোর্ড সংখ্যা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এখন হচ্ছে কথা কিভাবে যোগের মাধ্যমে পার্থক্য করব। তো আমরা যোগের মাধ্যমে পার্থক্য করার ক্ষেত্রে শুধু যেই কথাটি মনে রাখতে হবে সেটি হচ্ছে বড়টার শুধু বাইনারি, আর ছোট যে সংখ্যাটি তার দুইয়ের পরিপূরক। অর্থাৎ এখানে ছোট হচ্ছে কারটা, হিরো আলমেরটা, এটা আমরা দুইয়ের পরিপূরক করব। তো এখানে আমরা লিখবো হচ্ছে হিরো আলমের প্রাপ্ত ভোট সংখ্যা দুইয়ের পরিপূরক করা হলো। তো আমি এখানে এটা মুছে লিখি, হিরো আলমের প্রাপ্ত ভোট সংখ্যা দুইয়ের পরিপূরক করব, দুইয়ের পরিপূরক, পরিপূরক। ওকে, আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে দুইজনের বাইনারিটা করা, তোমরা নিচে নিচে করে যাবো, আমার তো ভোটে জায়গা নাই তাই আমি মুছে মুছে করতেছি, তোমরা নিচে নিচে করবা। এবার হলো আমরা এইটাকে দুইয়ের পরিপূরক করবো, অর্থাৎ 5টা 1 একটা 0, 5টা 1 একটা 0। ওকে, আচ্ছা, তো আমরা এখানে লিখলাম 5টা 1 একটা 0, এটা হলো কি বলতো? বাইনারি মান। আমরা পাশে নোট করব যে এটা হচ্ছে বাইনারি মান। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এই বাইনারি মানটাকে তোমার প্রকৃত মান গঠন করতে হবে, অর্থাৎ বিট অনুযায়ী। তো আমরা বিট যদি চিন্তা করি, বিট হচ্ছে কি বলতো? প্রথম বিট হচ্ছে 1, তারপরে ডাবল করে করে, অর্থাৎ 1 2 4 8 16 32 ইত্যাদি, এরকম ডাবল করে করে। তো এখানে আছে কয়টা? আছে হচ্ছে 6টা। সামনের বিটে যাওয়ার জন্য আমাদের আরো 2টা শূন্য প্রয়োজন, অর্থাৎ আমরা অতিরিক্ত 2টা শূন্য দিব, আর এখানে যা আছে আমরা সেটি লিখবো। এবার এইটার নাম কি? এটার নাম হচ্ছে প্রকৃত মান, অর্থাৎ আগে যা ছিল এখনো তাই, প্রকৃত মান। এই প্রকৃত মানকে উল্টাইলেই একের পরিপূরক হয়ে যাবে। তো তোমাদের ভিতরে অনেকে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি কেন দুইটা শূন্য দেন? কিন্তু বিট অনুযায়ী দেওয়া হয়েছে, আমরা 8 বিটে গিয়ে অঙ্কটি করতেছি। আচ্ছা, এবার উল্টাবো, 1 থাকলে 0, 0 থাকলে 1, তো 0 আছে 1 1, 1 থাকলে 0 0 0 0 0, 0 থাকলে 1। আচ্ছা, এই যে যেটা আমরা বের করলাম এটা হচ্ছে একের পরিপূরক। কি বলতো? একের পরিপূরক। তো এই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যায়। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে কি হবে বলতো? 2 এর পরিপূরক। এবার আমরা যোগ দিব। তো বাইনারি নিয়মে যোগ, 1 আর 1 2, 2 এর 0, হাতের 1, 0 আর 1 যোগ করলে 1, আর হাতে কিছু নাই, যা আছে তাই, অর্থাৎ 0 0 0 0 1 1। এটার নাম কি বলতো? 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। দেখবো আমরা কিন্তু এখন যোগ দিব, 5 হয়ে যাবে। কিভাবে দেখো, এবার লিখবো অতএব যোগের মাধ্যমে পার্থক্য। আচ্ছা, আমি এটা মুছে করি, আর তোমরা নোট করে ফেলাও এটা, বা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি একটা মুছে করি, তাহলে আমি সুবিধা হবে আমার জন্য, হ্যাঁ, জায়গা বেশি পাবো। এবার লিখবো, 3টা স্টেপ হয়ে গেল। প্রথমে কি করছি বলতো? প্রথমে 2টাকে বাইনারিতে করলাম, তারপর 2 এর পরিপূরক করলাম। তো এরপর আমরা লিখবো অতএব যোগের মাধ্যমে পার্থক্য, অতএব যোগের মাধ্যমে পার্থক্য। তো এই ক্ষেত্রে আমাদের এই বড়টা শুধু বাইনারি, অর্থাৎ মাহির প্রাপ্ত ভোট সংখ্যা শুধু বাইনারি মানটা আমরা লিখবো 1 0 0 0 0 1 1, আর হিরো আলমের হচ্ছে 2 এর পরিপূরকের মানটা লিখবো। তো 2 এর পরিপূরকের মানটা কি ছিল বলতো? 2 এর পরিপূরকের মানটা ছিল 0 1, 4টা 0, 2টা 1। এখন এইটা আমরা যোগ দিব, দেখি যোগ দিলে কি হয়। ওকে, তো বাইনারি নিয়মে আমরা যোগ করব। প্রথমে যোগ করব, 0 আর 1 যোগ করলে 1, বাইনারি নিয়মে করতেছি। আমি এখানে বাইরের সংকেতটা দিয়ে রাখি। 0 1 যোগ করলে 1, 1 আর 1 হচ্ছে 2, 2 এর 0, হাতের 1, 0 0 1 যোগ করলে 1, হাতের 1 বসে গেল, আর হাতে নাই, এখন যা আছে তাই। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 আর 1 2, আবার 2 এর 0, হাতের 1, আবার 1 আর 1 2, 2 এর 0, হাতের 1 বসে গেল। তো এখন দেখো, 1 2 3 4 5 6 7 8 9টা, আমরা কি 9 বিট পর্যন্ত গেছিলাম? না, আমরা যখন প্রকৃত মান গঠন করছিলাম এর আগের স্টেপে, অর্থাৎ 2 এর পরিপূরক করার সময়, তখন আমরা কত বিট গঠন করছিলাম? 8 বিট প্রকৃত মান। তো এখানে আমরা 9টা পেয়েছি, অর্থাৎ অতিরিক্ত, এটাকে বলা হয় ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তো এইটা যদি আমরা বাদ দেই, ক্যারি বিট গ্রহণ যোগ্য নয়, তো সেই ক্ষেত্রে অ্যান্সার দাঁড়ালো কি? অতএব
101। দেখছো, এটা হলো উত্তর। এতটুকু করলে তুমি 4-এ 4 পেয়ে গেলা, কিন্তু তুমি চাইলে এখন প্রমাণ করে দিতে পারো এটাকে দশমিকে নিয়ে। আমরা একটু দশমিকে দেখাই দিবা। তো আমরা জানি যে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র কি, পেজের উপর পাওয়ার ধরে গুণ। তাহলে 101 এটা বাইনারিতে আছে, আমরা যদি যাই 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 বেজের উপরে পাওয়ার। আচ্ছা, 1 গুণ 2 এর পর 2 থাকলে 4, 0 গুণ 2 এর উপরে 1 থাকলে 2, 0 গুণ 1, যে কোনো সংখ্যা আবার পাওয়ার 0 হলে ফলাফল 1। 4 অক্ষে 4, শূন্যতে যা কিছু গুণ করো 0, 1 অক্ষে 1, 4 আর 1 5। দেখছো, তাহলে আমরা লিখবো যে মাহি ও হিরো আলমের ভোটের ব্যবধান হচ্ছে 5। কিসের মাধ্যমে বের করছি বলতো? যোগের মাধ্যমে। এই যে দেখো, আমি কিন্তু এখানে যোগ ছাড়া কিছুই করি নাই। তোমরা একটা জিনিস লক্ষ্য করে যে আহ, মাহি ও হিরো আলমের ভোটের ব্যবধান যোগের মাধ্যমে পার্থক্য, আমরা করলাম যোগ, হয়ে গেল 5। দেখছো, তার মানে 67 আর 62 আমরা যোগের মাধ্যমে পার্থক্য করে ফেললাম। তো যাই হোক, এই ছিল হচ্ছে গত ক্লাসে তোমাদের যেটা কাজ দিয়েছিলাম। তো উত্তর করে দিলাম। আর যেটি বলছিলাম যে তোমার আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছো, ভয়ে আছো, একদম টেনশন না করে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও। তোমার আইসিটি তে ভালো করানোর দায়িত্ব আমার। তুমি পারো না মানে নতুন বা পারো যে শ্রেণীর হও না কেন, তুমি ইনশাল্লাহ 100% ভালো পারবে পারবে পারবে। ওকে, শুধু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা এসএমএস দাও, স্যার আমি পড়তে চাই, আর কিছু বলতে হবে না। তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।